হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তো টুম্পার লাইফস্টাইল থেকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। তো দেখো, দোকানে আছি আর কি জোর বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম আজকে একটা বৃষ্টির একটা ভিডিও করি, কারণ অনেক দিন বৃষ্টির ভিডিও আমি করিনি, ওই জন্য বৃষ্টির ভিডিও করতে লেগেছি। তো দেখো কি জোর বৃষ্টি হচ্ছে, রাস্তাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কত জোর বৃষ্টি হচ্ছে। কারণ দেখতেই পাচ্ছ আমরা অন্ধকার টাইপের হয়ে গেছে একদম। আর দূরে দেখতে পাচ্ছ সাদা সাদা, ওইগুলো হচ্ছে খুব জোর বৃষ্টি হচ্ছে, ওই জন্য দূরের জিনিসগুলো কিছুই বোঝা যাচ্ছে না, পুরো সাদা সাদা হয়ে আছে, একদম মেঘলা টাইপের। আর এই যে দেখতেই পাচ্ছ এদিকে একটু জল জমে গেছে, কারণ ড্রেনগুলো একটু জাম আছে, ওই জন্য জলগুলো চট করে যেতে চায় না। তো বৃষ্টি কমে গেলে চলে যাবে জল। আর এইগুলো দেখছো আমাদের বিস্কুটের কৌটো, কেকের ডিব্বাগুলো তো সব জল পড়ছে, কারণ আমাদের বড় প্লাস্টিক না, ছোট প্লাস্টিক আর দুটো ছাতা, ওই জন্য ছাতার তো অতটা জল আটকায় না, কারণ দুটো ছাতা পাশাপাশি বলে ওই জন্য আরও জলটা পড়ে যায় মাঝখানে। আর আমার সাইকেলটা ওখানে ভিজছে, আর দেখো পুরো গেটের সামনে থেকে এদিক থেকে পুরো জল জমে গেছে। তো বৃষ্টি কমে গেলে জলগুলো নেমে যাবে, কোনো ব্যাপার না তাহলে। আর এখন দেখো লোকজন একদম ফাঁকা ফাঁকা, একজন সব বৃষ্টি কমে গেলে সব বেরোবে। আর ওই জন্য আমরা চা বানিয়ে নিচ্ছি। চা বৃষ্টির আগেই আমরা বসিয়ে দিয়েছিলাম। তো কারণ এই টাইমটা চা খাওয়ারই একটা টাইম, কারণ এই টাইমটা সবাই চা খেতে আসে, কারণ এখন বাজে বিকেল 4:30, ওই জন্যে চাটা রেডি রাখি, এই টাইমটা সবাই চা খেতে আসে। তো চা ফাইনালি হয়ে গেছে, আর দেখো চিনি দিচ্ছে। আর চায়ের কালারটা দেখবে এত সুন্দর, এটা চায়ের কালার, চাটা দেখলেই মনে হয় না একটা খাই। তো সত্যিকারে আমাদের দোকানের চাটা খুবই ভালো। তো অনেকেই যারা আসে খেতে তারাই বলে যে তোমাদের দোকানের চাটা খুবই ভালো। আর এই যে দেখেছো চা পুরো কালার, চা দেখলেই মনে হবে খাবো, কারণ আমরা চায়ে জল কম দিই, দুধ বেশি দিই, ওই জন্য চাটা খেতে খুব সুন্দর হয়। আর এখানে আমার বর চা বানাচ্ছিল, আর ও একটু ওই দিকে গেছে বলে আমি চাটা এখন নাড়ছি, দেখো। আর দেখতেই পাচ্ছ চায়ের কালারটা, ওফ, দেখলেই মনে হয় না যে একটু চাটা খাই, কারণ আমার চা খেতে খুব ভালো লাগে। খাই না কারণ গ্যাস হয় বলে আমি চা খাই না। তো দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আবারও খাবার করতে লেগেছি, কারণ বৃষ্টিতে ভিজে গেছিলাম, এলাম স্নান টান করলাম, করে এখন খাবার করতে লেগেছি। তো এখানে খাবার বলতে আটা মেখে নিয়েছি রুটি করব বলে, আর এখানে ডাল বসিয়েছি, মুসুর ডাল আলু দিয়ে সব সেদ্ধ বসিয়ে দিয়েছি, একসঙ্গেই বসিয়ে দিয়েছি, আর আলাদা করে করিনি, সব হলুদ তেল নুন একসঙ্গে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এই দিকটায় রুটি করব, তাও বসিয়ে দিয়েছি। তো চলো আজকের আমি রুটি, গরম গরম রুটি আর ডাল, তার সাথে আমার আরও সবজি আছে, কারণ শুধু রুটি আর ডাল তো খাওয়া যায় না। আমি সকালে যে রান্না করেছি তার সাথে আমি আরও তরকারি করে রেখে দিয়ে গেছিলাম। তো কারণ রাত্রিরে অত আর এসে আর ভালো লাগে না রান্না করতে, রুটিটা না করলে নয়, ওই জন্যে করতে হয়, কারণ আমার বর তো ভাত খাবে না, রুটি খাবে, ওর জন্য রুটি করা। তো এই দেখতেই পাচ্ছ আমি এটা সকালে করে রেখেছিলাম, ডিম কষা আছে, আর একটু সবজি ছিল, সেটাও খেয়ে নেবো। এই যে এখানে একটা পাঁচমিশালি সবজি করেছিলাম সব মিশিয়ে, এই সবজিটা ছিল। তো এই জন্যে, আর আমি তো বেশিরভাগ রুটি খাই না, ভাত খাই রাত্রে। আর আমার ছেলে আর আমি ভাত খেয়ে নিই, আমার বরের জন্য রুটি করি। তা আজকে ভাবলাম দুটো রুটি একটু ভাত মিলিয়ে খাবো, তো ওই জন্যে আরও একটু ডালটা বানালাম ভাতের সঙ্গে খাবো বলে। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন ভাত খেলাম, বাসন টাসন ধুলাম, সব গুছালাম, তারপরে একটু চুলটা বেঁধে নিলাম, কারণ শোয়ার আগে আমি চুলটা এরকম বেঁধে করে বাঁধি, রোজ বাঁধি, আঁচড়ে বাঁধি, কারণ না আঁচড়ালে না, সারাদিন আঁচড়ায় না, এই ভয় বাঁধা থাকে আর ভালো লাগে না, দেখেছো। আর চুলটা খোলা থাকলে আমারও খুব একটা ভালো লাগে না, ওই জন্য আমার অভ্যাস একটা, রাত্রে চুলটা বেনুনি আমাকে করতেই হবে। সারাদিন ক্লিপ লাগিয়ে থাকি ঠিক আছে, কিন্তু রাত্রে চুলটা আমাকে বেনুনি করতেই হবে। আর এই দিকের ঘরে দেখতেই পারবে আমার যে জামা কাপড়ের মেলা বসেছে, আজকে তোমাদের দেখাবো। তো চলো ওই ঘরে যাওয়া যাক, আমার জামা কাপড়ের মেলা বসা সেটা দেখবে। তো ফাইনালি চলে এসেছি এই ঘরে। তো এই যে সব জামা কাপড়ের মেলা বসেছে আমার, এদিকে হ্যাঙ্গারে ঝুলছে, ওই যে পর্দার রডে দিয়ে দিছি, পর্দাটা সরিয়ে দিয়ে কিছু 3টে দিয়েছি, কারণ এখানে বেশি ভারী জিনিস দেওয়া যাবে না বলে 3টেই দিয়েছি, আর বাদ বাকি সব এদিকে আছে। আর কারণ জামা কাপড় মেলা আছে বলে লাইটে ভালো বোঝা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার লাগছে। এদিকে আমার ঠাকুর আছে, আর এদিকটায় দেখো ঠাকুরের সামনে থেকে একটা দড়ি বাঁধা আছে, আর ওই দিক দিয়ে একটা দড়ি, কারণ বেশি জায়গা নেই, দুটোই দড়ি বাঁধা যায়, আর জায়গা নেই ঘরের মধ্যে, কারণ বাইরে আমাদের বৃষ্টি হলে আর বাইরে মেলা যায় না, তো ওই জন্য ঘরেই মেলতে হয়। তো সারাদিন বাড়িতে ছিলাম না, মেলে দিয়ে চলে গেছি, তো ছেলেও ছিল না, তুলেনি, সব জামা কাপড় ভিজে গেছে। তো এখন সব গুছিয়ে, এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে বলে এখন সব শুতে গেছে, আমার বর তো শুয়েও পড়েছে ও খেয়ে দিয়ে। তো ওই জন্য আমি বলি যে এগুলো এখন গুছিয়ে আমি এখন মেলি, আবার সকালবেলায় টেনে টেনে এগুলো বার করতে হবে আমাকে সকাল। তো সকাল এখন কেন কেচে দিলে সকালে তাড়াতাড়ি মেলতে পারলে শুকিয়ে যায়, কারণ সেটা কোনো ইয়ে নয়, কেন সকাল সকাল মেলে দেবো। কিন্তু কালকের দিনটা কী হয়, বৃষ্টি হয় না রোদ্দুর করে, সেটাই দেখা যাক।
যাই হোক, তো চলো। আর এইদিকে দেখছো সব মানে আজকে একটু রোদ্দুর দেখে একটু বেশি জামা কাপড় কেচে ফেলেছি, কারণ এই একটু টুকটাক যেখানে সেখানে যাই জামা কাপড়গুলো ছিল পরে পরে রেখে দিয়েছিলাম, সেগুলোও কেচেছি। এত সুন্দর রোদ করেছিল, এই যে এই জামা কাপড়গুলো সব শুকিয়েছি, কালকের পশুর মিলিয়ে সব ছিল, তো আজকে একটু রোদে দিয়েছি, সব গরম করে নিয়েছিলাম, তো সব খাটে পড়ে আছে। এখন এগুলো আমাকে গোছাতে হবে, কারণ রাত্রে এইসব কাজগুলো আমাকে করতে হয়, দিনে আমার আর সময় হয় না, কারণ বাড়িতে থাকি না সারাদিন, আর করা হয় না। আর সকালবেলায় উঠেই তো রান্না বান্না শুরু, দোকানে যাওয়ার জন্য ছোটাছুটি লেগে যায়। তো আমার রিং লাইটটার মধ্যেও দেখেছো গামছাটাও মেলে রেখে দিয়েছি, কারণ ঘরে একদমই জায়গা নেই, ওই জন্য যেখানে পাচ্ছি মেলে রেখে দিচ্ছি। তো মাঝখানে একটু ফাঁকা আছে, দেখি আরও আমার জামা কাপড় 2-1টা আছে, সেইগুলো ওই ফাঁকা ফাঁকে ঢুকে দেবো, কারণ জল পড়ছে বলে বেশি মেলা যাচ্ছে না। তো ফাইনালি এই যে দেখো, আমিও বলছি যে জামা কাপড়ের সব মেলা বসেছে। তো আজকের ছোট্ট একটা মিনি ব্লগ, তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতো সবাইকে গুড নাইট, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো, টাটা।